বাংলায় বুলডোজার সরকার প্রতিষ্ঠিত হতে দেব না। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে হুঙ্কার তৃণমূল ব্লক সভাপতির। পাল্টা কটাক্ষ বিজেপির। বাংলা ভাষার সম্মান রক্ষার্থে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, কলকাতাতে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে চলছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন। অভিযোগ, এদিন কোনো বৈধ আইনি নোটিশ ছাড়াই কলকাতার ধর্ণা মঞ্চকে ভেঙে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী। তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল সংগঠিত করার ডাক জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মেলার সাথে সাথেই এদিন বাঁকুড়া জেলার ইন্দাসেও দেখা গেল বিক্ষোভ মিছিল। ইন্দাস ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সুপার মার্কেট পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস। পরে মিছিল শেষে একটি পথসভারও আয়োজন করা হয়। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান, দেশের যে সেনাবাহিনীকে মানুষ সম্মান করে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বুলডোজার সরকার তৈরি করার চক্রান্ত করছে বিজেপি। শত বাধা সত্ত্বেও বাংলা ভাষার সম্মান রক্ষাতে তাদের লড়াই চলবে। তৃণমূল ব্লক সভাপতির এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, বাংলাতে বুলডোজার সরকারই প্রতিষ্ঠিত হবে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের বুলডোজ করার জন্য। আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই। এখন দেখার বিষয়, এটাই আসন্ন বিধানসভা নির্বাচনে এর কতটা প্রভাব পড়ে। আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী মঞ্চ ভাঙার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল ইন্দাস পার্টি অফিস থেকে শুরু করে সুপার মার্কেট পর্যন্ত, তারপর একটি স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে পথসভা আমরা করলাম, প্রতিবাদ সভা। আমরা সেনাবাহিনীরা বলছে যে দুদিনের পারমিশন ছিল, সেই কারণেই নাকি মঞ্চ খুলে হয়েছে। দেখুন, এখন অনেক কথা বলবে, একটা স্বৈরাচার সরকার আজকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমরা এর আগেও দেখেছি উত্তরপ্রদেশে আমাদের যোগীবাবু তিনি বুলডোজার করে ভেঙে দিচ্ছে। সেই আদর্শ, সেই রীতি, সেই রণকৌশল পশ্চিমবাংলায় আনার চেষ্টা করছে। এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ রুখে দাঁড়াবে। যদি মঞ্চ দুদিনের পারমিশন ছিল, যদি খুলতে হয়, ওনাদেরকে খোলার কি প্রয়োজন ছিল? আইনি নোটিশ দিলেই হতো। ভারতবর্ষের একটা সংবিধান আছে, তার নিজস্ব নিয়ম নীতি আছে, কিন্তু সেটা নয়। এরা উত্তরপ্রদেশের মতো বুলডোজার সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতে চাইছে। এগুলো পুরো বিজেপির উস্কানিমূলক কেন্দ্রীয় সিদ্ধান্ত। আজকে সেনাবাহিনী, যে সেনাবাহিনীদেরকে আমরা শ্রদ্ধা করি, গোটা ভারতবর্ষের মানুষ, তাদেরকে দিয়ে নোংরাতম কাজ করাচ্ছে। যে সেনাবাহিনীরা আমাদের দেশের হয়ে লড়াই করে, তাদেরকে রাজনীতিতে ঢুকিয়ে আজকে বুলডোজার যে সরকার চলছে উত্তরপ্রদেশ, সেই সরকার আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করার একটা চক্রান্ত। কি বলবেন? দেখুন, আগামী দিনে জনগণের সমর্থনে বুলডোজার সরকারই আসবে এই পশ্চিমবঙ্গে, এইসব নেতাদের সমস্ত দুর্নীতিকে বুলডোজ করার জন্য। এটা একথা ওনাকে বলে দেবেন। আর সেনাবাহিনী যেটা করেছে, যতদিনের পারমিশন ছিল তারপরে, তারা কি মনে করেন যে এটা পশ্চিমবঙ্গের জমি, সমস্ত জমি জমা তাদের পৈতৃক সম্পত্তি? যে আমাকে পারমিশনের পরে কেন বেঁধে রাখবেন মঞ্চ? পারমিশন যতদিন ছিল ততদিন পর্যন্ত ওইখানে হাই অ্যালার্ট জোন। ইনি জানেন না, লেখাপড়ায় জানেন না, কিচ্ছু অশিক্ষিত একজন ব্যক্তির কাছে আপনি নিয়েছেন। ওনাকে বলুন যে পড়াশোনা করতে। হাই অ্যালার্ট একটা জোনের মধ্যে সেখানে ওইভাবে মঞ্চ বেঁধে রাখাটা যে উচিত নয়, সেটা তৃণমূলের কেউ জানে না। আর ইনি তো এক পড়াশোনাই জানেন না আমার মনে হয়, একজন অশিক্ষিত লোকের কাছে বাইট নিচ্ছেন। আর বাংলার কথা বলছেন, চলে যান যে দাড়িভিটে একবার রাজেশ তাপসের মায়ের কাছে যে দেখা করুন। আর বাংলাতে খালা, ফুপা, এসব কোথায় বাংলা ভাষা? কোন বাংলা ভাষাতে আছে? কি পড়াচ্ছেন আমাদেরকে? ওনাকে বলুন যে ভালো করে বাংলা, অ্যাকচুয়ালি বাংলা কাকে বলে সেটা আগে জানুক। সেই বাংলা জানার পরে তারপরে বাংলাকে কে দিয়েছে আজকের প্রাসিক ভাষা দিয়ে? ভারতীয় জনতা পার্টি। এতদিন তো মমতা ব্যানার্জি ছিলেন ওখানে, দিতে পেরেছেন? পারেননি। তাই বাংলাকে সম্মান কিভাবে করতে হয়, বাংলাদেশি ঢুকিয়ে নয়, রোহিঙ্গা ঢুকিয়ে নয়, প্রকৃত বাংলার লোককে সম্মান দিয়ে তাদের অবস্থার উন্নতি করতে হবে, বাংলাকে সম্মান জানানো যায়। এবং আগামী দিনে 2026-এর পর থেকে সেটাই হবে। বুলডোজার সরকারই আমরা তৈরি করব, কারণ এইসব দুর্নীতিবাজদের বুলডোজ করার জন্য। এই আপনি লিখে রাখুন, ভারতীয় জনতা পার্টি দুর্নীতির ওপরে বুলডোজার চালিয়ে দেখিয়ে দেবে যে এই যারা আজকে এসএসসির লোকের কাছে পয়সা খেয়েছে,
যারা বালি চুরি করেছে, যারা কয়লা চুরি করেছে, যারা গরু পাচারকারী, যারা জমি মাফিয়া, যারা বনের কাঠ চুরি করে, তাদের সমস্ত দুর্নীতিকে আমরা বুলডোজ করে দেবো এবং সেই বুলডোজার সরকারই এই পশ্চিমবঙ্গে স্থাপিত হবে, এটা সাধারণ জনগণ বলছে। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।